একবার এক জেলে একটা মাছ ধরলেন, ধীবর। আপনাদের অঞ্চলে মনে হয় তাকে জাল্লা বলেন আপনারা, তাই না নাকি? এক জাল্লা মহোদয়, হ্যাঁ, উনি কি করলেন, বড় একটা মাছ ধরলেন, বিশাল এক মাছ। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না, আর দেখতেও খুব সুন্দর। তো এই মাছ নিয়ে বাজারে যাওয়ার পরিবর্তে চিন্তা করলেন যে যদি মোগরাপাড়া বাজারে যায় তাহলে এটার দাম যদি 15,000 টাকা বা 20,000 টাকা উঠে, এটা রাজার কাছে গেলে তো দাম আরো বেশি পাবো। রাজা তো রাজকীয় ভাবে দান করবে, যেহেতু মাছটাও রাজকীয়। বিশাল চিতল মাছ, স্টেজের এই মাথা থেকে ওই মাথা এক চিতল মাছ। তো হুজুর এত বড় হইলে তো সেটা শার্ক হয়ে যাওয়ার কথা। চিতল মাছ পাতলা আর চিকন, যেহেতু অটুক লম্বা হইলে হইতেও পারে, এমনি না হইলে এমনি এমনি তো হইতেই পারে, আড়াআড়ি। রাজার কাছে যাওয়ার পরে মনে করেন এরকম একটা চিতল মাছ দাম কত হবে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি হয়, কয় হাত, 1 2 3 4 5 6 9 ফুট, না 10 ফুট নাকি? 10 ফুট লম্বা একটা চিতল মাছ মনে করেন। কি সুন্দর ঝিলিক মারছে, মনে হচ্ছে যেন রূপার পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। এরকম একটা মাছ মনে করেন ধরে রাজার কাছে নিয়ে গেল। এই মাছটার দাম কত হতে পারে? ধরে নেন 1 লাখ টাকা সর্বোচ্চ। কয় লাখ টাকা হতে পারে? 1 লাখ টাকা হবে। 1 তোলা স্বর্ণের দাম কত এখন? 1.5 লাখের কাছাকাছি মনে হয় শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে শুনলাম 1 লাখ 1.5 লাখের কাছাকাছি, 1-2 হাজার টাকা কম। জি, 1,48,000 টাকা দাম, বেশি না। 1 তোলা সোনা মানে 1.5 লাখ টাকাই মনে করেন। তো 1 তোলা সোনা মানে মনে করেন একটা দিনার। একটা দিনার সত্যিকারের খাঁটি আব্বাসী আমলের যদি একটা দিনার ধরা হয়, তো 1 তোলার চেয়ে সামান্য বেশি হয় ওটার ভিতরে একটা দিনারের দাম, স্বর্ণের টাকা, কাগজের টাকা না, খাঁটি স্বর্ণের টাকা, কয়েন। এখন এটার দাম কত হবে বলেন? 1.5 লাখ টাকাই ধরেন একটা কয়েন। তো রাজার কাছে নিয়ে গেলে 1 লাখ টাকার জায়গায় কয় লাখ টাকা দেওয়ার কথা? 1.5 লাখ টাকা দেওয়ার কথা একটা দিনার। বা খুব খুশি হয়ে আরো বেশি দিয়ে দেওয়ার কথা, চলো 2টা দিনার দিয়ে দাও। 1 লাখের জায়গায় কয় লাখ দিয়ে দিল? 3 লাখ টাকা দিয়ে দিলেন রাজা, তাই না? রাজা মাছ দেখে এত খুশি হয়েছে, রাইট, ওরে 4,000 দিনার দে। কয় হাজার দিনার? 4,000 দিনার মানে আপনার হিসাবে আপনি ধরে নেন কত? কয়েক কোটি টাকা হয়ে গেছে কিন্তু, তাই না? 100 দিনারে কত হবে হিসাব করেন। 1 দিনার যদি 1.5 লাখ হয়, তো 100 দিনারে তো 1.5 কোটি, তাই না? 100 দিনারে 1.5 কোটি। এবার এটা 4,000 দিয়ে গুণ দেন, 400 দিয়ে গুণ দেন, 1.5 কোটিতে 400 দিয়ে গুণ দেন, কত হয় দেখেন। তো দিয়ে দিছে, কয়েক কোটি টাকা রাজা দিয়ে দিল। তাহলে কি করো, 4,000 দিনার দিয়ে দাও। বহুত আগের ঘটনা, ক্যালকুলেটর ধরবে কিনা হিসেবে দেখেন। আরে সহজ হলো 1.5 লাখ ইন্টু 4,000, 1,50,000। হ্যাঁ, এই আপনি বেশি দিয়ে দিচ্ছেন, একটা শূন্য কমান, বেজাল বাঁধবে। হ্যাঁ, ইন্টু 4,000 দেন, 4,000। আর আগে তো 4,000 যাবে। হ্যাঁ, এবার পুরন, এবার সমান সমান দেন, ইকুয়াল বাটন চাপেন নিচে। কত আসে দেখেন, বেশি না, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 60 কোটি টাকা, বেশি না। রাজা খুশি হয়ে গেছে, এই দিয়ে দাও।
কয় হাজার দিনার, ঝুড়ি ভর্তি করে 4,000 দিনার তাকে দিয়ে দেওয়া হয়েছে। পাশে রানীমা বসা, রানীর মেজাজ খারাপ হয়ে গেছে। এটা কোনো কথা হলো? একটা মাছের দাম 60 কোটি টাকা, এতগুলো টাকা দিয়ে দিল। স্বামীর মালের প্রতি মায়া আছে, এজন্য যখন ও টাকা নিয়ে চলে যাচ্ছে, তো রানী বলতেছে, এটা একটা কাজ করলেন আপনি, এতগুলো টাকা দিয়ে দিলেন, আপনি জানেন ও মানুষের কাছে কি করবে গিয়ে, কি বলবে? রাজারে ঠগাই আছি, এই দেখ 1 মাস দিয়ে কত টাকা লয়ে গেছে, বেগম রাজা, এগুলা বলবে। রাজা বলে, তাই নাকি? এগুলো বলবে নাকি? মহিলা কয়, হ্যাঁ, আপনি জানেন না এগুলো বলবে না তো কি বলবে? আচ্ছা, তো কি করা? টাকা তো দিয়ে ফেলছে, কিছু তো করার নাই। এক কাজ করে, আপনি ওরা ডাকেন, ডেকে জিজ্ঞেস করবেন, তোমার এই মাছটা কি বেড়া না বেড়ি? যদি বলে বেটা মাছ, তো কইবেন, বাবারে আমার বেটা মাছ লাগবে না, আমার তো মেয়ে মাছ দরকার, তুমি এটা লয়ে যাও, টাকাটি ফেরত দিয়ে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে আমার তো এগুলো লাগবে না, আমার দরকার বেটা মাছ। যেটাই হোক, আপনি মাছটা ফেরত দিয়ে টাকাটা লয়ে নিতে পারবেন। রাজাকে বুদ্ধি তো ভালো। এই, এখন জেলে, তার বাড়ি ছিল সোনারগাঁয়ে, তো সাধারণ এলাকার লোক না। শোনার সাথে সাথে মনে করেন আর কি, আমি যেহেতু সোনারগাঁ হইতেছে, তো বাড়ি সোনারগাঁ, এককালে তো এটা রাজধানী ছিল, তাই না? বাংলাদেশের বঙ্গের রাজধানী ছিল না একসময় সোনারগাঁ, তো এখানে হওয়াটা অসম্ভব কিছু না। এই, এদিকে আসো। তো শোনার লগে লগে জল্লার মনের ভিতরে আছে কোনো ঝামেলা হয়েছে রে, কারণ এই শব্দটা ভালো হয়েছে না, সাউন্ডটা ভালো হয়েছে না। তো সে আসছে, আসার পরে রানীর শিখানো বুদ্ধি অনুপাতে রাজা জিজ্ঞেস করলেন, এই বলো তো দেখি, তোমার এটা কি মেয়ে মাছ না ছেলে মাছ? কি মাছ বাবা? মেহমান হয়েছে, এবং খিদের অনুপাতে খাওয়া বেশ বেশি হয়েছে। অর্থাৎ মানুষের যখন খিদে লাগে, তখন মনে হয় যেন এই 3 হাঁড়ি খাবার আমি একাই খেয়ে ফেলতে পারবো, মনে হয় আর কি। তো সেই হিসেবে খাবার খেতে খেতে 1 হাঁড়ি 2 হাঁড়ি 3 হাঁড়ির কাছাকাছি যদি খেয়েও ফেলে, তো পেট যত ভরতে থাকে, আগ্রহ ওই খাবারের প্রতি তত কমতে থাকে। খাবার যত টেস্টি হোক না কেন, প্রথম দিকে যে স্বাদটা লাগে, সেই স্বাদটা পেটটা ভরার পরে কিন্তু আর লাগে না। অবাস্তব না বাস্তব? বাস্তব। অতএব পেট ভরে যাওয়ার পরে কাউকে যদি আবার খুব সুন্দর খাবার দেখানো হয় আর খেতে বলা হয়, খেতে চাইবে না। জোর করে খাওয়াতে গেলে শত্রুতা তৈরি হয়ে যাবে, এবং বিরিয়ানি দেন আর যাই দেন, যেটাই দেন, তো সেক্ষেত্রে খাওয়ার আগ্রহ কি তখন থাকে? মানুষ যখন খায়, আমি খাওয়ার উদাহরণ বলছি। তারপরে মনে করেন প্রথমে বিরিয়ানি খেয়েছে, কাচ্চি খেয়েছে, পোলাও, কোরমা, রোস্ট, জালি কাবাব, মাছের বড়া, তারপরে গ্রিল চিকেন, তারপরে আস্ত খাসি, এই সবগুলাই খেয়ে দিয়ে শেষ করার পরে যদি কাউকে মরিচের ভর্তা আর পান্তা ভাত সাধা হয়, তখন তার কেমন লাগবে বলেন তো? পেট ভরা, খেতে চাইবে? আর খিদে যখন থাকে, তখন পান্তা ভাত মরিচ হইলেও বলে অনেক সুস্বাদু, দেন তাড়াতাড়ি খাই। অবাস্তব না বাস্তব? তো ঠিক তেমনি ভাবে মানুষের পেটে যেমন ক্ষুধা এবং চাহিদা হয়, আর তার মুখের রুচির অবস্থা যেমন হয়, তদ্রূপ মানুষের যে আত্মার খোরাক, এই খোরাকের ক্ষেত্রেও মানুষের স্বভাব কিন্তু তেমনটাই। দুটি বিষয়, এক হলো যদি মাগরিবের পরে বয়ান হতো, তো তাহলে সবার খিদে আছে, 1 বছরের খিদে, না হলেও 1-1.5 মাসের খিদে তো থাকি। তো এই খিদের পরে, মাগরিবের পরে যখন প্রথম বয়ান হবে, তখন গোগ্রাসে সবাই গিলবে, না অনেক খিদে আছে, ভাল লাগছে, খাই।
শুনতেও খুব মজা লাগবে। তারপর মনে করেন মাগরিবের পরে পোলাও, রোস্ট, জালি কাবাব খেয়েছে। এসার পরপর আবার মনে করেন কাচ্চি বিরিয়ানি খেয়েছে। তারপরে আবার অলিপুরি সাহেবের হায়দ্রাবাদি বিরিয়ানিও খাইছে। এই খেয়ে পেট টেট ভরে এখন আর নতুন করে মিষ্টি খাওয়ারও জায়গা নাই। ওই অবস্থায় সবার শেষে যখন পান্তা ভাত আর মরিচ পোড়া দেওয়া হবে, তখন মেজাজটা কেমন খারাপ হবে। আগ্রহ কিন্তু তখন একটুও থাকবে না। ওই সময় জোর করে গিলালে আসলে গিলানোর পরিবর্তে যেটা হবে, যে গিলাবে তার উপরে মেজাজটা খারাপ হতে থাকবে। ইতিমধ্যে বিশ্বাস না হলে আমাদের মা বোনদের কাছে, যাদের কান পর্যন্ত আমার কথাগুলো যাচ্ছে, তাদের কাছ থেকে আপনি জরিপ নেন, তারা এই একই কথা বলবে। যেমন ঘুমের সময়, এই সময় আপনারা কি করতেছেন? পান্তা ভাত খাওয়াইতেছেন আমাদেরকে। বুঝতে পেরেছেন? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছেন, মাজালে সখন তা নবীনি যে পেশ বেহুদা গুফতান মাবার কদরে খেশ হারামশ ববদ নিয়ামতে পাদশাহ কে হঙ্গামে ফুরসত নদারদ নিগা। বাদশাহ, একজন দানবীর বাদশাহ যদি হন, তিনি যাকে তাকে কারণে অকারণে অনেক দয়া দাক্ষিণ্য করেন, দান করেন। এরকম একজন বাদশার দান থেকে, দাক্ষিণ্য থেকে, দয়া দাক্ষিণ্য থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায় যে ব্যক্তি সময় সুযোগের প্রতি খেয়াল রাখে না। অসময়ে চাইলে তখন এত বড় দানবীর রাজার দান থেকেও সে বঞ্চিত হয়। আর সময়ের প্রতি খেয়াল রাখলে, মর্জির উপরে খেয়াল রাখলে, তখন অনেক সাধারণ মানুষের কাছ থেকেও বড় দান পাওয়া যায়, বড় মূল্য পাওয়া যায়। একবার এক জেলে একটা মাছ ধরলেন, ধীবর। আপনাদের অঞ্চলে মনে হয় তাকে জাল্লা বলেন আপনারা, তাই না? নাকি এক জাল্লা মহোদয়, হ্যাঁ, উনি কি করলেন? বড় একটা মাছ ধরলেন, বিশাল এক মাছ। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না, আর দেখতেও খুব সুন্দর। তো এই মাছ নিয়ে বাজারে যাওয়ার পরিবর্তে চিন্তা করলেন যে যদি মোগরাপাড়া বাজারে যায়, তাহলে এটার দাম যদি 15,000 টাকা বা 20,000 টাকা উঠে, এটা রাজার কাছে গেলে তো দাম আরো বেশি পাবো। রাজা তো রাজকীয় ভাবে দান করবে, যেহেতু মাছটাও রাজকীয়। বিশাল চিতল মাছ, স্টেজের এই মাথা থেকে ওই মাথা এক চিতল মাছ। হুজুর, এত বড় হইলে তো সেটা শার্ক হয়ে যাওয়ার কথা। চিতল মাছ পাতলা আর চিকন, যেহেতু অটুক লম্বা হইলে হইতেও পারে, এমনি না হইলে এমনি এমনি তো হইতেই পারে, আড়াআড়ি। রাজার কাছে যাওয়ার পরে মনে করেন এরকম একটা চিতল মাছ, দাম কত হবে? এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি হয়, কয় হাত? 1 2 3 4 5 6 9 ফুট, না 10 ফুট নাকি? 10 ফুট লম্বা একটা চিতল মাছ মনে করেন। কি সুন্দর ঝিলিক মারছে, মনে হচ্ছে যেন রূপার পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। এরকম একটা মাছ মনে করেন ধরে রাজার কাছে নিয়ে গেল। এই মাছটার দাম কত হতে পারে? ধরে নেন 1 লাখ টাকা সর্বোচ্চ। কয় লাখ টাকা হতে পারে? 1 লাখ টাকা হবে। 1 তোলা স্বর্ণের দাম কত এখন? 1.5 লাখের কাছাকাছি মনে হয়, শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে শুনলাম 1 লাখ 1.5 লাখের কাছাকাছি, 1-2 হাজার টাকা কম। জি, 1,48,000 টাকা দাম, বেশি না। 1 তোলা সোনা মানে 1.5 লাখ টাকাই মনে করেন। তো 1 তোলা সোনা মানে মনে করেন একটা দিনার। একটা দিনার সত্যিকারের খাঁটি আব্বাসী আমলের যদি একটা দিনার ধরা হয়, তো 1 তোলার চেয়ে সামান্য বেশি হয়। এটার ভিতরে একটা দিনারের দাম, স্বর্ণের টাকা
কাগজের টাকা না, খাঁটি স্বর্ণের টাকা, কয়েন। এখন এটার দাম কত হবে বলেন? 1.5 লাখ টাকাই ধরেন একটা কয়েন। তো রাজার কাছে নিয়ে গেলে 1 লাখ টাকার জায়গায় কয় লাখ টাকা দেওয়ার কথা? 1.5 লাখ টাকা দেওয়ার কথা একটা দিনার। বা খুব খুশি হয়ে আরো বেশি দিয়ে দেওয়ার কথা, চলো 2টা দিনার দিয়ে দাও। 1 লাখের জায়গায় কয় লাখ দিয়ে দিল? 3 লাখ টাকা দিয়ে দিলেন রাজা, তাই না? রাজা মাছ দেখে এত খুশি হয়েছে, 4,000 দিনার দে। কয় হাজার দিনার? 4,000 দিনার মানে আপনার হিসাবে আপনি ধরে নেন কত? কয়েক কোটি টাকা হয়ে গেছে কিন্তু, তাই না? 100 দিনারে কত হবে হিসাব করেন? 1 দিনার যদি 1.5 লাখ হয়, তো 100 দিনারে তো 1.5 কোটি, তাই না? 100 দিনারে 1.5 কোটি। এবার এটা 4,000 দিয়ে গুণ দেন, 400 দিয়ে গুণ দেন, 1.5 কোটিতে 400 দিয়ে গুণ দেন, কত হয় দেখেন। তো দিয়ে দিছে, কয়েক কোটি টাকা রাজা দিয়ে দিল। তাহলে কি করো? 4,000 দিনার দিয়ে দাও। বহুত আগের ঘটনা। আপনার ক্যালকুলেটর ধরবে কিনা হিসেবে দেখেন। আরে সহজ হলো 1.5 লাখ ইন্টু 4,000 দেন, 1,50,000। হ্যাঁ, এই আপনি বেশি দিয়ে দিচ্ছেন, একটা শূন্য কমান, বেজাল বাঁধবে। হ্যাঁ, ইন্টু 4,000 দেন, 4,000। আর আগে তো 4,000 যাবে। হ্যাঁ, এবার পুরন, এবার সমান সমান দেন, ইকুয়াল বাটন চাপেন নিচে। কত আসে দেখেন? বেশি না, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 60 কোটি টাকা, বেশি না। রাজা খুশি হয়ে গেছে, এই দিয়ে দাও। কয় হাজার দিনার? ঝুড়ি ভর্তি করে 4,000 দিনার তাকে দিয়ে দেওয়া হয়েছে। পাশে রানীমা বসা, রানীর মেজাজ খারাপ হয়ে গেছে। এটা কোনো কথা হলো? একটা মাছের দাম 60 কোটি টাকা, এতগুলো টাকা দিয়ে দিল। স্বামীর মালের প্রতি মায়া আছে, এজন্য যখন ও টাকা নিয়ে চলে যাচ্ছে, তো রানী বলতেছে, এটা একটা কাজ করলেন আপনি, এতগুলো টাকা দিয়ে দিলেন। আপনি জানেন ও মানুষের কাছে কি করবে গিয়ে? কি বলবে? রাজারে ঠগাই আছি, এই দেখ 1 মাস দিয়ে কত টাকা নিয়ে এসেছে, বেগম রাজা, এগুলা বলবে। রাজা বলে, তাই নাকি? এগুলো বলবে নাকি? মহিলা কয়, হ্যাঁ। জানেন না এগুলো বলবে না তো কি বলবে? আচ্ছা, তো কি করা? টাকা তো দিয়ে ফেলছে, কিছু তো করার নাই। এক কাজ করে, আপনি ওরা ডাকেন, ডেকে জিজ্ঞেস করবেন, তোমার এই মাছটা কি বেড়া না বেড়ি? যদি বলে বেটা মাছ, তো কইবেন, বাবারে আমার বেটা মাছ লাগবে না, আমার তো মেয়ে মাছ দরকার, তুমি এটা লয়ে যাও, টাকাটি ফেরত দিয়ে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে আমার তো এগুলো লাগবে না, আমার দরকার বেটা মাছ। যেটাই হোক, আপনি মাছটা ফেরত দিয়ে টাকাটা লয়ে নিতে পারবেন। রাজাকে বুদ্ধি তো ভালো। এখন জেলে, তার বাড়ি ছিল সোনারগাঁয়ে, তো সাধারণ এলাকার লোক না। শোনার সাথে সাথে মনে করেন আর কি, আমি যেহেতু সোনারগাঁ হইতেছে, তো বাড়ি সোনারগাঁ, এককালে তো এটা রাজধানী ছিল, তাই না? বাংলাদেশের বঙ্গের রাজধানী ছিল না একসময় সোনারগাঁ, তো এখানে হওয়াটা অসম্ভব কিছু না। এই এদিকে আসো। তো শোনার লগে লগে জল্লার মনের ভিতরে আছে কোনো ঝামেলা হয়েছে রে, কারণ এই শব্দটা ভালো হয়েছে না, সাউন্ডটা ভালো হয়েছে না। তো সে আসছে, আসার পরে রানীর শিখানো বুদ্ধি অনুপাতে রাজা জিজ্ঞেস করলেন, এই বলো তো দেখি, তোমার এটা কি মেয়ে মাছ না ছেলে মাছ? কি মাছ বাবা? সে বুঝে যাচ্ছে ঝামেলা আছে। কি ঝামেলা জানে না, সে লগে লগে গেছে, রাজামশাই এটা ছেলেও না, এটা মেয়েও না, এটা একটা হিজলা মাছ। তো শোনার সাথে সাথে রাজার বড় ভালো লাগছে, এত বড় বুদ্ধিমান। হ্যাঁ, কি সুন্দর সে ধীরে ফেলছে এবং সে এড়ায় চলে গেছে। রাজা খুশি হয়ে বলে, আরো 4,000 দে।
ছিল 60 কোটি, এবার হয়েছে কত, 120 কোটি। রানীর তো শরীর কামড়াইতেছে, এটা হইল ডাকে। যাই হোক, এখন সে নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে এখন 2 টুকরি না, আগে 1 ঝুড়ি ছিল, এখন আরো বড় ঝুড়ি হয়েছে। 8,000 দিনার কাঁধে করে লয়ে যায় সে, মাথায় করে। একটা দিনার উপর থেকে এরকম করে বাইয়া নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে সে টুকরি নামাইয়া, আচ্ছা কত দিই, আমি 1.5 লাখ টাকা সারুম কিনলে গিয়ে হোক না একটা, তো পড়ে গেছে। তো সে ওখান থেকে কি করছে, আবার উঠে এনেছে। বাস সাথে সাথে রানী ফ্লোর পেয়ে গেছে। দেখছেন 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 কি, এই ছোট লোকটাকে আপনি এতগুলো টাকা দিচ্ছেন না? এই ছোট লোককে এতগুলো টাকা দেয়? কত বড় ইতর, কত বড় কৃপণ, কত বড় লোভী! এই লোভীর কাছে এতগুলো টাকা দেওয়া মানে আপনি জানেন গোটা রাষ্ট্রের কত বড় ধ্বংস এবং ক্ষতি হবে? প্রগতিশীলদের পোগার ভিতরে কি হয়ে যাবে দেখেন না? প্রগতিশীলদের বিরুদ্ধে কথাবার্তা বলবে ছোট লোক, এত লোভী। রাজা বলে, তো কি করা যায়? ডাকেন, ডেকে ওর বাজেয়াপ্ত করেন। লোভের কারণে তার সব বাজেয়াপ্ত। গোটা রাষ্ট্রকে শিক্ষা দেওয়া দরকার। কেউ লোভ করলে তার পরিণতি এমন হয়, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা সকলে জানো, দিয়ে দেন। রাজা দেখলেন যাক, কথাটা খুব খারাপ হয়েছে না, লোভীরও তো এত টাকা দেওয়া যায় না। সে বলতেছে কত নির্লোভ মানুষ আছে, তাদেরকে দিবেন, লোভীদেরকে কেন দিবেন? তোমাকে এত কিছু দিলাম, 14 পুরুষ খেয়েও তুমি শেষ করতে পারতা না, এত দিছি তোমার, তারপরে তোমার লোভ যায় না? একটা দিনার পড়ে গেছে, এটার জন্য সুসরা বিলাইয়ের মতো তুমি এখান থেকে ঠুকাইছো। তোমার এত লোভ, তোমার মতো লোভিকতা এত কিছু দেয়া যায় না। তো জেলে বলতেছে, মহারাজ আপনি ঠিকই বলেছেন, আমার মতো লোভীকে এত টাকা বিলকুল দেয়া যায় না, এটাই ঠিক। তবে আপনি যদি অনুমতি দেন, তো আমি কেন এটা উঠাইছি সেটার কারণটা আমি বলবো, এরপরে আপনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। রাজা বললেন, বলো কি নাম, কেন তুমি উঠাইছো? রানী পাশ থেকে বলে, আরে এত কথা শোনায় না, সময় নেই, বাজে আপনাকে লাথি মেরে বের করে নেবে। রাজা বলতেছে, হা শুনতে দাও, দেখি না কি বলে, তারও তো একটা বক্তব্য থাকতে পারে, শুনি। বক্তব্য দিচ্ছে, দেখেন প্রতিটা টাকার মধ্যে, প্রতিটা দিনারের মধ্যে আপনার ছবি আর নাম আছে। আপনার নাম আর আপনার ছবি এমন জায়গায় পড়ে থাকবে বা পড়বে যেখানে মানুষ পা রাখে, জুতা রাখে, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আপনার সম্মানটা মাটিতে থাকবে, এটা সহ্য করতে পারি নাই, তাই আমি উঠেছি। রাজাকে আরো 4,000। তো বেশি কত এবার? 180 কোটি। আরো 4,000 নিয়ে এসে কি করছে, বিদায় নিয়ে চলে গেছে। রাজা তারপরে বললেন, বউয়ের সব কথা যে বেটা মানবো, হের দশা এমনই হইব। তার মানে এখন থেকে আর বউর কথা শোনা যাবে না। কি বলেন আপনারা? কয় জি। গল্প দিয়ে আমাদের জীবন সাজাবো নাকি নবীর বাণী দিয়ে জীবন সাজাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের সাথে নবীজির স্ত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, বা তারা যদি স্বেচ্ছায় কোনো পরামর্শ দিতেন সেটাকে মনোযোগের সাথে শুনতেন। কখনো কখনো সেটাকে গ্রহণ করতেন, কখনো কখনো কারো সেই পরামর্শ আবার গ্রহণ করতেন না। যদি দেখতেন পরামর্শ সঠিক হয়েছে, সাথে সাথে নিতেন। যদি দেখতেন পরামর্শ ভুল হয়েছে, সেই ভুল পরামর্শ গ্রহণ করতেন না। নারী হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে তার পরামর্শ নেওয়া যাবে না, এটা ভুল কথা। পুরুষকে বিচার বিবেচনা বোধ থাকতে হবে পুরুষের মধ্যে, কোন কথাটা নিতে হবে, কোন কথাটা নেওয়া যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মারদুল মাউতের মধ্যে আছেন।
অসুস্থ অবস্থায় আছেন, মসজিদে যে আর নামাজে শরীক হতে পারেন না, জামাতের নামাজের ইমামত করতেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের ইমামতের যে পোস্টার জায়গাটা আছে সেটা নবীর সরাসরি জায়গা, নবীর প্রতিনিধিত্ব করে তারা। এজন্য ইমাম সাহেবদের সাথে আচার আচরণ করবার সময়, কথাবার্তা বলবার সময় খুব চিন্তা ভাবনা করে করতে হবে। কারণ পোস্টটা অনেক দামি পোস্ট। এই পোস্টের মধ্যে যিনি আসছেন, আল্লাহ তাকে আনছেন, তার সাথে আচার আচরণ, কথাবার্তা এবং সম্মান প্রদর্শন ওইভাবেই করতে হবে যেইভাবে নবী আজকে সামনে থাকলে আমি তার সাথে করতাম। খোদা না খাস্তা যদি ইমাম সাহেবের কোনো ভুল হয়, সে ভুল সংশোধনের সময় চিন্তা করতে হবে সংশোধনটাকে আমি করব নাকি ওনার স্টেজের ক্যাটাগরির কেউ করবেন। যদি কোনো কারণে আল্লাহ না করুক এলাকায় ওনাকে রাখা সম্ভব হচ্ছে না, কোনো সমস্যা হয়ে গেছে, আসলেই কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রেও যথাযথ সম্মান প্রদর্শন করব, পরিপূর্ণ সম্মান বহাল রেখে, বজায় রেখে তারপরে তার সাথে সে আচরণ করতে হবে, কারণ পোস্টটা খুব দামি। আমরা যা করি না, আজকে আলোচনা হচ্ছিল আমাদের এক গাড়ির ভিতরে, আলোচনা হচ্ছিল এক জায়গার ব্যাপারে, এক মাহফিলের ব্যাপারে। সম্পর্কে আমার আত্মীয় হন যার ব্যাপারে আলোচনা হচ্ছে, বলতে উনি এরকম বলছে, তো আমি বললাম আমার আত্মীয় হলে কি, ইবলিসের আন্টি। আত্মীয় আমার সবই ঠিক আছে, কিন্তু ইবলিসের আন্টি, আড্ডির গোড়ায় গোড়ায় শয়তানি আছে। ওই মসজিদের ইমাম সাহেবরে অত্যন্ত অপমান করে, বেইজ্জত করে সমস্ত মুসল্লিরা চাইতো, কিন্তু এরা চায় না, কর্তৃত্ব এরা চালায়, অপমান করে মসজিদের ইমাম সাহেবটারে বের করছে। খুব ভালো ইমাম সাহেব ছিলেন উনি, নেককার পরহেজগার ছিলেন, ওনারা বের করছে। আর তহমত দিছে হলো এর বউ, আর বাস্তবায়ন করছে হ্যাঁ আত্মীয়তার দলবল নিয়ে এগুলি করছে। তো এই জন্য আমি বললাম যে যেহেতু আত্মীয়, তাই সালাম কালাম করবো, কথাবার্তা বলবো, সবই করবো, কিন্তু আমি জানি হাড়ে হাড়ে বজ্জা। অতএব আমার আত্মীয় বলে তুমি মাথায় ছেড়ে নাচবা, এটা করো না। বাস্তব যেটা সেটা আমি তোমার কয়ে দিলাম, এখন তোমার ইচ্ছা হলে তুমি এটা করবা বা করবা না। হুজুর আপনার নাম কইছে এর লেগে, আমার নাম কেউ না, আমার নাম তো বেচা না দিলে তোমার সাইজ করা যাবে কত। আমার বেচা দিছে, আমার সাথে কোনো কথা এই ব্যাপারে হয় না, এই ব্যাপারে এটা বেশি এই হয়েছে। এরকম লোক আছে না না দুনিয়া। তুমি বললাম আত্মীয় তাই মাহফিলে যাই, মানে কোনোদিন আমি মাহফিলে যেতাম না। যেহেতু আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলছেন, বাধ্য হয়ে যাইতে হয়। আসলে ভালো মানুষ না, এরকম লোক আমাদের সমাজে নাই মনে হয়। মনে রাখবেন, যে বা যারা আলেম ওলামাকে, ইমাম সাহেবদেরকে, মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে, এরা আল্লাহর ঘরের সেবক। চারটিখানি কথা না, এটার বাছাই কে করেন? আরশের মালিক আগে করেন, দুনিয়াতে আমরা পরে করি। আল্লাহ পাক যাকে তাকে খেদমতে লাগান না। এনারা বড় স্পর্শকাতর ব্যক্তি, এনাদের সাথে আচার আচরণ, কথাবার্তা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে দুনিয়া যাবে, আখেরাতে যাবে, বেঈমান হয়ে দুনিয়াতে জন্ম লাগবে। সাধারণ জিনিস না। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাগ হচ্ছেন মনে হয় আপনার, কথা পছন্দ হইতেছে না, কারণ স্বার্থের বিরুদ্ধে গেলে কথা সাধারণত পছন্দ হয় না। মাওলানা সাহেবদেরকে টাইট করে একটু গালি দেই, তাদের দু চারটা ভুল আমি বলি, আপনারা সবাই খুশি হয়ে যাবেন। ইনি হলেন পারফেক্ট হুজুর, হুজুর আরও ছাড়ে না, ফাড়ায় রাগ করে। এই টাইপেরও কিছু মাওলানা সাহেব আছে, তারা হুজুরদেরকে গালি দিয়ে, হুজুরদেরকে টাইট করে উপস্থিত হয়ে তাদের কিছু ভুল ত্রুটি কয়ে দিয়ে মানুষের সামনে নিজের বাহবাগিরি দেখায় আর মর্যাদা কুড়ায়। এই তরিকা হলো একদম সবচেয়ে জঘন্যতম তরিকা নিজের ইজ্জত বাড়ানোর। কারণ কিয়ামতের দিন মায়ের একটাও নিচে পড়বে না, যত বড় হুজুর হোক না কেন। আমি একটু হুজুরদের ভুল টুল কিছু দু চারটা করি, মানুষ তো দু চারটা ভুল তো হইতেই পারে, একটা দু একটা ভুল কই টাইট করে বলে আপনারা এগুলি করেন, এগুলি ঠিক না, তো দেখবেন আপনারা খুব খুশি হয়ে যাবেন। মানে এমন হবে যে চেহারা একদম ঝলমল করতেছে মুক্তার মতো, এরকম হুজুরই দাওয়াত দেওয়া দরকার, যে হুজুর আরে ফিরায়।
পিটানের কাম করলে পিটাইতে হবে, কিন্তু সেটা কোথায়, ওপেন না গোপন? জি। আপনার আব্বার যদি খোদা না খাস্তা মনে করেন, আপনার আব্বার যদি মাথা নষ্ট হয় আর কাপড় খুলে আটে, আপনি বাজারে গিয়ে বলবেন, এই সবাই আসো আসো আসো, কি হয়েছে, আমার বাপ পাগল হয়ে গেছে, ল্যাংড়ায় আটতেছে, একটু সাইজটা দিক কেউ গে। এরকম করবেন আপনি? কি করবেন আপনি? আচ্ছা, আপনার বাপ হয় না, আপনার ভাই এরকম পাগল হয়েছে, লইবেন না ছেড়ে? মানুষটা বলবেন, এইদিকে আসো না, এই তো ঘরে না, কেউ যদি না জানে। আহলে ইলম, এনারা আল্লাহ পাক কর্তৃক নির্বাচিত মানুষ। কারণ আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ সবচেয়ে ভালো জানেন কোন হৃদয়টাকে আল্লাহ তার রিসালাতের ইলমের জন্য বাছাই করবেন। এটা আল্লাহ নির্বাচন করেন, অন্য কেউ করে না। এজন্য মসজিদের ইমাম সাহেব বা মসজিদ সংশ্লিষ্ট খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছে, এনাদের সাথে অত্যন্ত সম্মানজনক আচরণ করতে হয়। করলে দাম আল্লাহ নিজে বাড়ায় দিবে। দুনিয়াতেও মর্যাদা দিবেন আল্লাহ, আখিরাতেও মর্যাদা দিবেন আল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন তো নিজে মসজিদে নববীতে। এখন অসুস্থতার কারণে আর যেতে পারছেন না। রুমে শোয়া, রুমটা মসজিদের সাথে লাগোয়া, মসজিদের দেয়াল আর রুমের দেয়াল একই, এইভাবে একটা জানালা আছে। উনি পাঠাইলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাঠাইলেন হযরত আবু বকর সিদ্দিককে নামাজ পড়ানোর জন্য। আদেশ দিলেন যেন আবু বকর নামাজ পড়ায়। নবীজি ইঙ্গিত করতেছিলেন, যিনি নামাজের ইমাম হইতেন তিনি সমাজেরও ইমাম হইতেন। অতএব আমার জীবন দশায় আমি নামাজের ইমাম হিসেবে যাকে দিয়ে গেলাম, মরার পরে তোমরা তাকে সমাজের ইমামও বানায় নিও। ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। কত বিশাল ব্যাপার না? নবীজির পরপরই খলিফা কে হবেন? আবু বকর হবেন। কেন? নবীজি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, এখানে এখন যে জীবদ্দশায় দাঁড়াবে সে নবীজির পরে ওই জায়গাটা পাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, সবচেয়ে প্রিয় সহধর্মিণী ওই সময়। তিনি খুশি হওয়ার কথা না, আমার আব্বাকে সমাজের ইমাম বানানোর লাইনে উঠাই দিছে, পাইপ লাইনে বহাই দিছে। খুশি হওয়ার কথা না? উনি করলেন কি, আম্মাজান হাফসা বিনতে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, উনিও নবীজির স্ত্রী। দুজনের মধ্যে খুব খাতির ছিল। আম্মাজান হাফসাকে সাথে করে নিয়ে আসছেন নবীজির কাছে। কি বোন, চলো আমরা গিয়ে বলি, আমিই বলবো, তুমি চিন্তা করো না, যে আব্বা জানের পরিবর্তে যেন হযরত ওমরকে নামাজ পড়ানোর দায়িত্বটা দেয়। কেন কেন বুঝান? নবীজি চাচা জানকে দিছেন, কেন এটা ইয়ে হবে? না রে বাবা, তুমি জানো না, আব্বা জানের দিল তো অনেক নরম, উনি তো রজুলুন বাক্কা, কান্নাকাটি করে, নরম মনের মানুষ। নবীজির জায়গাতে ওনাকে দাঁড় করানো হয়েছে, নবীজি নামাজ পড়াইতে পারতেছেন না, নবীজি এতটা অসুস্থ, এই কথা মনে হইলে তো উনি কাঁদতে কাঁদতে নামাজই পড়াইতে পারবেন না। অতএব এখানে একটু শক্তপোক্ত মানুষ দরকার, যার হৃদয় মোটামুটি কঠিন, মজবুত থাকতে পারবে ওখানে ওই জায়গাতে। সেজন্য হযরত ওমর হইলে ভালো হয়, ওমর চাচা হইলে ভালো হয়। আপনার কথা তো যুক্তিসঙ্গত, এটা ঠিক। তো চলো দুজনে মিলে যাই। তো হযরত হাফসাকে সাথে করে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন কার কাছে? নবীজির কাছে। এসে বললেন, ওই কথাই বললেন যে এই অবস্থা, অতএব আদেশটা আব্বা জানকে না দিয়ে চাচা জানকে দেন, চাচা জানকে নামাজ পড়াইতে দিলে বেশি ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শটা গ্রহণ করলেন না, শুধু তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা যেটা বলছে ওইটাই যাও। মুহাদ্দিসিনে কিরাম এবার এটা ব্যাখ্যা করছেন, তোমরা মহিলারা, কে নবীজি কি কইছেন আসলে? তোমরা উপরে থাক কও একটা, ভিতরে থাকে আরেকটা। উর্ফে তো কইতেছো এটা, ভিতরে তো তোমার আরেকটা।
তুমি সেটা আমার কাছে কইতেছো না, আসলটা কইতেছো না, তুমি উপরে আরেকটা কইতেছো। এখন বলবো নাকি কেন গ্রহণ করেন নাই? হ্যাঁ, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যার ভিতরে লিখছেন, ঘটনা হলো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছিলেন যে আমার আব্বা তো বিতর্কের ঊর্ধ্বের মানুষ, নবীজির পরে সবচেয়ে বেশি সম্মান মানুষ আমার আব্বাকে দেয়। সবাই জানে নবীজির পরের সেকেন্ড ম্যান হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে কঠিন বিপদের দুঃসময়ের সাথী আবু বকর। যেই সফরে কাফেররা মেরে ফেলতে পারে, সেই সফরের ভিতরে একা একা সাথে কাউকে নিছেন তো আবু বকর। হিজরতের সফর, এটা সবাই জানে। খোদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আবু বকর, আমার জীবনের সমস্ত ইবাদত আপনাকে দিয়ে দিতে আমি রাজি আছি, শুধু ওই এক রাত্রের ইবাদতটা দিয়ে দেন আমাকে, যে রাত্রে আপনি নবীজিকে সাথে করে নিয়ে গারে শহরে ঢুকছিলেন। ওই এক রাত্রের ইবাদত দিয়ে দেন, আমি সব দিয়ে দিব। কারণ ওমর জানতেন কোয়ান্টিটির দাম বেশি নয়, কোয়ালিটির দাম অনেক বেশি। ওই এক রাত্রের ইবাদতের যে কোয়ালিটি, ওমরের সারা জীবনের ইবাদতকে হারাইয়া দিবে। অন্য বিষয় এটা। তা আমার আব্বা তো বিতর্কের ঊর্ধ্বের মানুষ, কোন রকমের দাগ আব্বার গায়ে নাই। মানুষজন নতুন মুসলমান হয়েছে অনেকে, সবাই এখনো অনেক পুরনো মুসলমান না। তো মুসলমান হওয়ার আগে যে সমস্ত অনুভূতি আর চেতনাগুলা ছিল, সেগুলার কিছুটা ছায়া তো এখনো বিদ্যমান থাকবে মস্তিষ্কে। তো আরব জাতি বড় সুলক্ষণে আর অলক্ষণে, আপনাদের দেশে কয় আলিক কি, আলিক কি কয় না কি কয়, আলিক কি লাগছে বলে না যে হ্যাঁ আইছে আপনার লগে লগে মুরগিটা মেরে লগা, আলিক কি লাগছে, কয় কি কয় না? আপনাদের এখানে কি বলে? আলিক কি কয়? কুফা, কুফা লাগছে, কয় কি কয় না? কুফা। এখন আম্মা জান চিন্তা করতেছিলেন যেটা, সেটা হলো আমার আব্বার গায়ে তো কোনো দাগ নাই বিতর্কের ঊর্ধ্বে, আর অনেকে নতুন মুসলমান হয়েছে, এখনো ইসলামের সমস্ত চেতনা হুবহু যেমন হওয়া দরকার তেমন ঢুকে সারে নাই, কিছু ছাপ তো থাকবে আগেকার। তো আরব জাতি বড় এই আলিক্ষী আর সুলক্ষী, লক্ষ্মী আলিক্ষী এগুলাতে খুব কি করত, বিশ্বাস করত। আমার আব্বার ইমামতের আমলে যদি নবীজি দুনিয়া থেকে যায়, তাহলে কেউ এই বেটার ইমামত আলিক্ষী, বুঝুন নাই মনে হয়? হে যখন ইমাম হয়েছে তখন নবীজি দুনিয়া থেকে গেছে, আমরা নবীজির হারাইছি হ্যার ইমামতির আমলে। তো আমার আব্বার গায়ে কি আইব, দাগ আইব, কেউ কেউ দিব, সবাই দিব না, কেউ কেউ এবার দিব কে লেগে, আমার আব্বা বিতর্কের ঊর্ধ্বে দাগ লাগলে আরো জনে গায়ে। তো নিজের বাবাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য মেয়ে চাইতে পারে কি পারে না? কি পরিমাণ বুদ্ধিমতী এবং দূরদর্শী কল্পনা করেন তো দেখি। বয়স কত? মাত্র 18। বয়স কত? মাত্র 18। কিন্তু কি পরিমাণ বুদ্ধিমতী, কেমন দূরদর্শী চিন্তা করে দেখেন। এবং এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় সেটার জন্য কি সুন্দর যুক্তি দান করেছেন, যে এই যুক্তিতে আল্লাহ তাআলা কাউকে কাউকে একটা ফিতরা দান দেন। একবারের ঘটনা, আমাদের বাসায় আম্মা হজ থেকে আসার সময় একটা গাড়ি নিয়ে আসলেন। সেই গাড়ি এরকম গজলের সাথে সাথে এরকম করে হাত পা খুলে এরকম করে উঠটা খাড়ায়, আবার আসতে কি হয়, এই গাড়ি হয়ে যায়, সে আবার দরজা টরজা বন্ধ হয়ে যায়। আমার দ্বিতীয় বাচ্চা যেটা, সে তখন ছোট, বয়স তখন 1 বছর 1.5 বছর, 1.5-2 বছরের মতো, 1.5-2 বছরের মতো বয়স, কথাবার্তা কইতে পারে। এখন আমার আম্মা আবার খুব কড়া মানুষ, নাতির জন্যই আনছে, কিন্তু নাতি খেলবে এই বাড়িতে, এটা লইয়ে যাওয়া যেত না।
দাদা তুমি যখন এখানে আসবা তখন তুমি এটা দেখবা। এবং এটা ছাড়া হইলে সে চারিদিকে তোয়াফ করতে থাকতো, ঘুরতে থাকতো, খুব খুশি। হ্যাঁ, কিন্তু আমার আম্মা তারা এটা শিখাই ফেলছে যে এটা এখানেই খেলতে হবে, এটা তুমি অন্য বাসায় থাকলে এখানে কি করতে পারবে না, খেলতে পারবে না। সে যখনই দাদির বাড়ি যায় এটা খেলে, তো আমার কাছে একটু ইয়ে লাগে, আচ্ছা এটা খেলনা দিয়ে দিলে কি হবে, কি হয়, যেই বাড়িতেই খেলুক, হেই তো খেলতেছে, নাতি তো খেলতেছে, মনে মনে চিন্তা আমার। এরপরে যখন আল্লাহ পাক আমাকে হজ নসিব করলেন, তো আম্মা যেখান থেকে কিনছিল আমি ওখান থেকে আরেকটা কিনে লয়ে এলাম। এটা চিন্তা করলাম যে আমার প্রতিবার কি হইব, খুশি থাকবে। এখন তার বয়স মনে করেন 2.5-3। সে হঠাৎ গিয়ে আমার আম্মাকে বলতেছে, এখন তো সে খেলতেছে, আম্মাকে গিয়ে বলতেছে, দাদিমা দাদিমা, হ্যাঁ আপনার গাড়িটা তো পুরনো হয়ে গেছে, তো আমারটা তো নতুন, তো আপনি আমার নতুনটা রেখে দেন, আপনার পুরনোটা আমাকে দিয়ে দেন, নতুনটা আপনার কাছে থাক। যুক্তিটা কি খারাপ না ভালো? ভালো না? তো এখন আম্মা বলতেছেন যে না না দাদিমা, আমারটা আমার কাছেই থাক, তোমারটা তোমার কাছে থাক, অদল বদলের দরকার নেই। ঘটনা কি হয়েছে পরে গিয়ে বেরিল, সেটা হলো সে গাড়ি হাতে পায়াতে এখন মাতব্বর মালিক হয়ে গেছে। না হাউলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামলুন, মাতব্বর হইছে আর কি। এখন এই মুতাব্বার আবার এই অর্থে না, অন্য অর্থে। এখন সে গাড়ি যখন ছাড়ছে, এখন গাড়ির ভিতরে কথা কইতেছে, তারপরে এরকম করে গাড়ি ঘুরতেছে, তো সে গাড়িকে ধরে রাখছে। তো যে সময় হাত পা ছুটানির টাইম, সিস্টেমে তো দেওয়া আছে যে এটা এখন দরজা খুলবে, উপরে উঠবে, সেই সময় সে কি করে রাখছে, ধরে রাখছে না টাইট করে। এখন দরজা তো খুলতে পারতেছে না, অনেকক্ষণ দরজা তার হাতের লগে জোরাজোরি করে খুলতে না পেরে ভিতরে যে স্প্রিংটা আছে ওইটা গেছে কেটে। এখন গাড়ি চলে, আওয়াজ হয়, সবই হয়, কিন্তু হাত পা খুললে আর উপরে কি করে না, খাড়ায় টাটায় না। এখন এটার জন্য সে সুন্দর এক জিনিস বের করছে, আপনারটা পুরান, আমারটা নতুন, নতুনটা আপনি দিয়ে দেন আর পুরানটা আমাদের দিয়ে দেন। বুঝতে পারছেন? দাদিমা তো আর জানে না যে এটার ভিতরে কি কারবার হয়েছে, নতুন হলে কি বেরোতে স্প্রিং খেলেছে। আমি বেগম সাহেবের কইলাম, তোমার এই বাচ্চার জন্য দোয়া করো, নজরে বদদূর বাস, এটারে ব্যবসায়ী বানান যাব, মুফতিও বানান যাব। মুফতি হওয়ার জন্য জরুরি ফাঁক ফোকর কত রকমের কথা হইতে পারে, এসব ফাঁক ফোকর মুফতিরে বুঝতে হয়। মুফতি বোধাইরা হইলে ভেজাল আছে। সুফি কুত্তুর আলী যদি মুফতি হয়, আল্লাহ লা আরিফু বি আহলি জামানি, তো বেজাল্লা ফতোয়া দিব, এমন ফতোয়া দিবে যে ফতোয়া কিতাবে আছে, বাস্তবে নাই। বুঝেন নাই? আমি বললাম যে এটারে মুফতি বানানো যাবে, কারণ ফাঁক ফকর বোঝার ক্ষমতা এটার আছে, বোঝা যায়। তো তুমি একটু দোয়া করো, আল্লাহ জানে কপালে এটা রাখে। আর ব্যবসায়ীর যে দায়িত্ব, ব্যবসায়ীর কাজ কি, তার জিনিসটাকে মোলাম্মা করে ভালো করে বোঝানো ক্রেতাকে যে তুমি জিততেছো, তুমি এই মালটা এই দাম দিয়ে নিয়ে কি করতেছো, জিততেছো। এই ওয়াজ যে ব্যবসায়ী যত ভালো পারে তার ব্যবসা তত জোরে চলে। বুঝেন নাই মনে হয়? এটা লাগে। তো আম্মা জান বুদ্ধিমতী বড় হয়ে হন নাই, একদম ছোটবেলা থেকে বুদ্ধিমতী, সহজ সরল ছিলেন, অত্যন্ত সহজ সরল, ভোলাভালা, কিন্তু বুদ্ধিমতী অনেক উচ্চাঙ্গের। তো কিভাবে এই জিনিস সলভ করছে যে নবীজিরে কেমনে কইলে আমার বাপরে বাঁচাইলাম, যে যুক্তিটা কি দান করাইছে, একদম সহি যুক্তি। উনি তো খুব নরম দিলের, কান্নাকাটি করবে, পারবে না এখানে নামাজ পড়াইতে। তো নবীজি কি কম বুদ্ধিমতী নাকি? কম বুদ্ধিমান? নবীজির যে বুদ্ধিমান দুনিয়াতে আছে, নবীজির যে সতর্ক মানুষ দুনিয়াতে আর কেউ আইসে না, আইব সর্বোচ্চ সতর্ক মানুষ। তো শোনার সাথে সাথে উনি বুঝে লেছেন কি কইতেছে। তো কোনো কিছু বলেন নাই, শুধু বলছেন আন্তর্নান নিশা, তোমরা মহিলারা ঠিক আছে যাও, যেটা কইছে এটাই, আর কথা কেউ না, ওইটা এসে বলছেন।
তো এই জায়গাতে কি দেখা গেল, আম্মাজানের এই বুদ্ধি নবীজি কি করেন নাই, নিছেন। অপরদিকে হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ পাক আদেশ করলেন, আল্লাহ পাক আদেশ করলেন মানে তখনও আয়াত নাজিল হয় নাই। নবীজি স্বপ্ন দেখছেন, ওমরা করতেছেন সাহাবীদেরকে নিয়ে, হিজরতের ৬ষ্ঠ বছরের কথা। স্বপ্নে দেখছেন ওমরা করতেছেন। হিজরতের পর থেকে ৬ বছর মক্কায় যাওয়া হয় নাই, কাবা শরীফ দেখা যায় নাই। আর নবীর স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখছেন জবাই করো, কোরবানি করো, এটা ছিল ওহী। আমার আপনার স্বপ্ন কিন্তু আবার ওহী না, বুঝলেন? তারপরে নবীজি বললেন, আমি স্বপ্ন দেখছি ওমরা করতেছি, চলো সবাই। এই কথা শুনে যারা হিজরত করে আসছেন, বিশেষ করে তাদের তো বাড়ির জন্য মন তো কত কান্দে, সব একসাথে হয়ে গেছে। নবীজি প্রায় ১৫০০-এর মতো সাথী সঙ্গে নিয়ে গিয়ে পৌঁছাইলেন ১৪০০-র উপরে, গিয়ে মক্কার উপকণ্ঠে পৌঁছায় গেলেন একেবারে। আর ২০-২২ কিলোমিটার দূরেই মক্কা, মানে কাবা শরীফ। বর্তমান জায়গাটার নাম সুমাইসি, ওই জমানার নাম ছিল কি হুদায়বিয়া। এই হুদায়বিয়ার কিছু অংশ হুদুদে হারামের ভিতরে পড়ছে, কিছু অংশ হিল্লের ভিতরে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছাইছেন, কাফেররা রেডি হইল, আমরা এদেরকে ঢুকতে দিব না। এই কি অবস্থা! এরপরে দূতের আনাগোনা হইতে লাগলো, এক পর্যায়ে সন্ধি হয়ে গেল। নবীজি সন্ধি করে ফেললেন তাদের সাথে। কি সন্ধি? হেরে গেলেন, একদম হেরে গেলেন দুনিয়াতে। 10টা ধারা, যে 10টা ধারার কোনোটাই মুসলমানদের জন্য কিনা, মানে বাহ্যিক ভাবে কোনো সম্মানের না। কয়েকটা ধারা আপনাদেরকে বলি। তার ভিতরে একটা হলো যে এই বছর মুসলমানরা ভিতরে ঢুকতে পারবে না, এই বছর তারা ফিরে যাবে। তারপরে তারা আগামী বছর তারা আইসা উমরা করবে, 1 বছর পরে। শর্ত হলো মক্কার ভিতরে মাত্র 3 দিন থাকতে পারবে, এর চেয়ে বেশি না। 3 দিনের ভিতরে উমরা করে সব বেরিয়ে যেতে। পথের মধ্যে ডাকাতের হাত থেকে বাঁচার জন্য যে অস্ত্র শস্ত্র মানুষ বহন করে, এটাও সাথে রাখতে পারবে না, কোনো অস্ত্র থাকতে পারবে না। অথচ আরবরা যখনই সফর করতো সাথে তলোয়ার রাখতো, তীর ধনুক রাখতো, কারণ রাস্তায় চোর ডাকাতের হাত থেকে বাঁচতে হবে, কোনো কিছু নেওয়া যাবে না। এখন বলেন তো দেখি, এগুলো কি সম্মানের না অপমানের চুক্তি? সবচেয়ে জঘন্য যেটা ছিল সেটা হলো এইখান থেকে কেউ মুসলমান হয়ে যদি, বা মক্কায় এই চুক্তির পর থেকে মক্কার কোনো ব্যক্তি যদি মদিনায় চলে যায়, তাহলে মদিনাওয়ালারা তাকে মক্কাওয়ালাদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। মানে কেউ মক্কা থেকে নবীজির কাছে চলে গেছে, নবীজি তাকে রাখতে পারবেন না, ফিরিয়ে দিতে বাধ্য। কিন্তু তার বিপরীতে মদিনা থেকে কেউ যদি দল ত্যাগ করে কোথায় চলে আসে, মক্কায় চলে আসে, তারা তাকে ফিরাই দিতে বাধ্য না, তারা ফিরাবে না। আচ্ছা কন্ত দেহি, এই টাইপের চুক্তি একতরফা আপনি মানবেন? চুক্তিতে স্বাক্ষর হয়ে গেছে। হযরত ওমরের তো রাগের চড়ে, রাগ হইলো কাফেরদের উপরে, কারণ কাফেরদেরকে তো কিছু কইতে পারতেছে না, চুক্তি হয়েছে তো, রাগটা এখন কাছের মানুষের উপরে উঠতেছে আর কি। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হক নবী না? হক নবী। আমরা হক দিনের উপরে নেই? অবশ্যই হক দিনের উপরে আছে। আপনি কন্যাই আমাদেরকে যে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি আমাদেরকে নিয়ে উমরা করতেছেন? হ্যাঁ বলছি। তাহলে আমরা ফিরে যাব কেন? আপনি যদি হক হয়ে থাকেন, তো আপনার এই স্বপ্ন হক, তো হক ছেড়ে আমরা বাতিলের পথ কেন নিব? আমরা ফিরে যাব কেন? নবীজি বললেন, আমি কি এই কথা একবারও বলছি যে আমি স্বপ্নে দেখছি এইবারই উমরা করতেছি? আমি দেখছি উমরা করতেছি, কিন্তু এইবারই উমরা করতেছি, এটা কি আমি বলছি? এটা তোর কয় নেই। এখন হযরত ওমর চুপ হয়ে বেরিয়ে গেছে, কিছু করার নাই, কিন্তু রাগ তো কমছে না।
নবীর সামনে তার কিছু কোন যায় না। এবার গেছে আবু বকরের কাছে। আবু বকর, উনি হক নবী না? হক নবী, অবশ্যই। আমরা হক দিনের উপরে নেই, অবশ্যই হক দিনের উপরে আছে। উনি কি কথা বলেন না যে স্বপ্নে দেখছেন উনি? মানে রাগটা কি? স্বপ্নে দেখছেন উনি যে আমাদেরকে নিয়ে উমরা করতেছেন? হ্যাঁ বলছেন। তাহলে আমরা ফিরে যাব কেন? উনি কি একবারও বলছেন যে এই বছরই উমরা করতেছেন, এটা স্বপ্ন দেখছেন? নবীজি যেই ভাষায় বলছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আবু বকর হুবহু ওই একই ভাষায় বলছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফুকাহায়ে উম্মত বলেন, হযরত আবু বকর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে সম্পর্ক আর নিসবত ছিল, আত্মিক সম্পর্ক, এই নিসবতটা নিসবতে ইত্তেহাদি ছিল। ইত্তেহাদি মানে হলো দেহ তো দুইটা, মন একটা। এই মনেও যা চলে ওই মনেও তা চলে। দুই দেহ এক মন। মান তু সুদাম তু মান সুদি মান তান সুদাম তু যা সুদি তা কসনা গোয়াদ বাদাজি মান দিগারাম তু দিগারি। তো হযরত ওমরের আর কোনো কথা চললো না, উনি থামিয়ে গেলেন। দেখলেন যে যার কাছে যাবো হ্যাঁ এই উত্তরই দিব। তো রাগটা কেমন? নবীজি এখন বললেন, যখন ইহসার হয়ে যায়, অর্থাৎ কেউ ইহরাম করার পরে, হজ বা উমরার ইহরাম করার পরে যখন উমরা বা হজে যেতে বাধাগ্রস্ত হয় আর যেতে না পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, এরকম ব্যক্তিকে মুহসার বলে। ইহসারের বিধান হলো এই, তার যে কোরবানির জানোয়ার আছে, সেই কোরবানির জানোয়ার হারামে জবাই করাই দিবে। এখান থেকে কাউকে বলে দিবে সে হারামে তার নামে কোরবানির জানোয়ার জবাই করে দিবে, আর তার সাথে সাথে এখানে সে কি করবে, মাথা মুন্ডন করে হালাল হয়ে যাবে, ইহরাম খুলে ফেলবে। পরবর্তীতে সে কাজা করবে। করবে কি করবে না কাজা, ওয়াজিব কি ওয়াজিব না, এটার কিন্তু ইখতিলাফ আছে, এটার দরকার নেই আমাদের। কমপক্ষে হালাল হওয়ার এই সিস্টেম। এখন নবীজি বললেন, সবাই কি করো, কোরবানির জবাই করে নিজেদের মাথা কি করে ফেলো, মুন্ডন করে ফেলো, সব মাথাকে চুল কেটে ফেলো। কোন সাহাবী চুল কাটে না। নবীজি আদেশ করতেছেন, কিন্তু কেউ কি করে না, মাথা মুন্ডন করে না। বুঝতে পারেন নাই? মাথা কেটে ফেললে, চুল কেটে ফেললে তো হালাল হয়ে গেল, মানে ইহরাম শেষ। ইহরাম শেষ হলে তো আর উমরার কোনো সুযোগ আছে? নবীজি বারবার বলতেছেন, কেউ মাথা মুন্ডন করে না, থুম ধরে বেরিয়েছে, ইনক্লুডিং আবু বকর, ইনক্লুডিং ওমর। কেউই কি করতেছে না, মাথা মুন্ডন করেন না, চুপ করে বসে রয়েছে, কিছু বলে না। কর্ম না এটাও কয় না, কর্ম এটাও কয় না, চুপ মেরে রিসার্চ করে। নবীজি এত মন খারাপ করছেন, খুব ব্যথা লাগছে মনে, আর ঘরের ভিতরে ঢুকছেন। তাবুতে ঢুকে ওই সফরে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সফর সঙ্গী ছিলেন। নবীজির সফরের ভিতরে কোনো না কোনো আম্মাজানকে সাথে করে নিতেন বাই লটারি, যার নাম উঠবে। যদিও এটা ওয়াজিব না, কিন্তু এটা করলে মনক্ষুণ্ণ হয় না আর কি কেউ। তো এখন আম্মাজান উম্মে সালমার কাছে গিয়ে নবীজি বলতেছেন, রাগ কি, তোমার বাপের কওম আমার নাফরমানি করতেছে। আরে মানুষ যখন খেপে যায়, মানে নিজের পোলাপাইন যদি খুব ভালো রেজাল্ট করে, তখন কি বলে, এই দেখো আমার বেটা ফার্স্ট হয়ে এসেছে। আর যখন ছেলে খেলতে গিয়া আরেকজনের বাড়ির কাজ ভাঙ্গিয়া আইছে ব্যাটিং করে, আর বিচার আইছে, বাপ গাটটা ধরে কান্ডা ধরে লইয়া কয়, তোমার পুত, বউরে কয়, এই তোমার পুত দেখো কি করছে, ওই যে কাজ ভেঙে আইছে, তোমার পুত। মানে ছেলে যদি উল্টা পাল্টা করে, এটা হলো তোমার পুত, আর বালা হলে সেটা আমার বেটা। হয় কি হয় না? এটা মানুষের কিন্তু স্বভাবগত জিনিস, ন্যাচারাল বিষয়, এটা কোনো দর্শনীয় কিছু নেই, এটা ভয়। বেচানো সমানে এটাই করে, এরা আরো বেশি করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেছেন, তোমার বাপের কওম আমার নাফরমানি করতেছে, দেখো।
আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মনের ব্যথা বেদনা কষ্টটাকে বুঝে ফেললেন এবং উম্মতের বাস্তব অবস্থা কি সেটাও বুঝে ফেললেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা উম্মতকে বাঁচায়া নিলেন। যেমন বাপ যদি কখনো বেশি রেগে যায় আর মারধর করতে থাকে, তখন মা এসে সেফটি দিয়ে বাচ্চাকে বাঁচায়। কি করে না? মায়ের মাতৃত্ব, মা নিজেও কিন্তু মারে, বাপের চেয়ে বেশি মারে। কিন্তু বাপ মারতে গেলে সেই সময় ঠ্যাং দিয়ে বাদে না, মারুন যেত না, আর থাকতে আর করতো না, করতো না। এই তুই বেরিয়ে যাস না, কেন লিগা করে, কি করেন? আম্মা জান মাতৃত্ব সুলভ আচরণ দিয়ে গোটা উম্মতকে বাঁচিয়ে ফেললেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, এরা আপনার নাফরমান কখনোই নয়, ইনারা তো আপনার সে বিশ্বস্ত সঙ্গী, আপনার ডানে বামে সামনে পিছনে থেকে নিজেরা তীর খেয়েছে, তলোয়ারের আঘাত খেয়েছে, কখনো আপনার গায়ে আঁচড় আসতে দেয় নাই। আপনি যদি বলেন এরা আগুনের মধ্যে ঝাঁপ দিবে, বললে তারা সাগরে ঝাঁপ দিবে, এরকম আনুগত্য তাদের। বাকি বিষয়গুলো ইয়া রাসূলুল্লাহ, তারা মনে করছে এখনো তো ওহী নাজিল হওয়ার সময়, হয়তো আল্লাহ পাক নতুন কোন বিধান নাজিল করে আপনাকে দিবেন, আর বলবেন না এই চুক্তি মেনেন না, এই চুক্তি অপমানের, আপনি এখন কি করেন, ওমরা করে যান, এদেরকে ভয় করেন না। এই টাইপের কোন বিধান হয়তো আল্লাহ পাক পাঠাবেন আয়াত, এই জন্য তারা অপেক্ষা করতেছে। হয়তো কোনো ওহী আসবে, আপনি নতুন কি দিবেন, নির্দেশনা দিবেন। তাদের আগ্রহের দিকে দেখে, কোরবানির দিকে দেখে আল্লাহ পাক হয়তো কোনো নতুন বিধান পাঠাবেন আপনার কাছে, চুক্তির বিরোধী, যে চুক্তির সবই ধারা ঠিক থাকবে, শুধু একটা, সেটা হলো এই বছরই উমরা করে যাবে। এরকম কিছু মনে হয় তারা আশা করতেছে, নাইলে তারা আপনার বিরোধিতা কখনোই করতে পারে না, এবং তারা আপনার আনুগত্যের বাইরে কখনোই যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, মনে হয় আমার কথা ভুল, তাহলে আপনি প্রমাণ নেন। আপনি কাউকে কিছু বলেন না, আপনি বাইরে গিয়ে আপনার মাথাটা মুন্ডন করেন, আপনি দেখেন, তারপরেও যদি এরা মুন্ডন না করে তাহলে বুঝবেন তারা নাফরমান। আর আপনি মুন্ডন করার সাথে সাথে এনারা বুঝে ফেলবেন আর কোনো রাস্তা নাই, আল্লাহ পাক আর কোনো ওহী পাঠাবে না। যদি পাঠাইতো তো নবীজির মাথার চুলের কাটার আগেই পাঠাইতো। বুঝেন নাই? আম্মা জান এই পরামর্শ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই পরামর্শ গ্রহণ করলেন। বাইরে গেলেন, বাইরে গিয়ে সবার সামনে বসে মাথা মুন্ডন শুরু করাইলেন একজনকে দিয়ে। নবীজির মাথায় শুধু খুর লাগাতে দেরি, যখন নাকি মাথা চাঁচা শুরু হয়েছে আর সাহাবীরা খবর পাইছে, এবার সবার ভিতরে হুড়ুহুড়ি পড়ে গেছে, কে কার আগে মাথা চাঁচবে। তো আম্মা জানের এই পরামর্শ নবীজি গ্রহণ করেছেন কি করেন নাই? আসতে বলেন। তাহলে নবীজি বউয়ের কথা কখনো শুনে নাই, আর নবীজি বউয়ের কথা সবটাই শুনছে। যেটা সহি হয়েছে সেটা দিছে, যেটা ভুল হয়েছে সেটা নেয় নাই, ঠিক কিনা? ওই রাজা বললেন, যে ব্যক্তি তার বউয়ের সব কথা মেনে চলে তার দশা এমন হইব, 60 কোটি খোয়ানের তুলনায় 360 180 কোটি খোয়া বয়ে থাকবো। বুঝলেন না? যাইছিল 4000, গেছে কত? 12,000। কেন দিছে? রাজার মুড ভালো। রাজার মুড ওই সময় কি ছিল? ভালো ছিল, মাছ দেখে খুশি হয়েছে। যেহেতু মুড ভালো, অতএব 1.5 লাখ টাকার জিনিস 1 লাখ টাকার জিনিস দিছে কত? 60 কোটি এক মারে মেরে দিছে। যাও, তারপরে আরো 1 দিনারের জায়গায় 12,000 দিনার দিয়ে দিছে। অবাস্তব না বাস্তব? এজন্য শেখ সাদি বলেন, মাজালে সখুনতা নবী নিজে পেশ, মাজালে সখুনতা নবী নিজে পেশ, ববে হুদা গুফতান বাবার কদরে খেশ, হারাম আসবাবত নেমতে পাদশাহ কে হঙ্গামে ফুরসাত নদারত নিগাহ। বড় দানবীর রাজার দয়া দাক্ষিণ্য থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয় যে সময় সুযোগের প্রতি খেয়াল রাখে না। সময় সুযোগের প্রতি খেয়াল রাখলে বড় দান পাওয়া যায়। শেখ সাদি নসিহত করে বলেন,
কথা বলার, ওয়াজ করার, বয়ান করার যদি উপযুক্ত সময় না দেখো, তাহলে ওয়াজ করে ভরা পেটে ওয়াজ মাইরা নিজের মান সম্মান খোয়ায়ও না, যেটা আছে ওটা নিয়ে যাও। অতএব আপনাদের সামনে বয়ান আর করা যাবে না, কারণ পেট আপনাদের ভরে রয়েছে। মাগরিবের পরে খাইছেন একেবারে রোস্ট পোলাও, এসার পরে খাইছেন কাচ্চি বিরিয়ানি, তারপরে অলুপুরি সাহেবের একদম হায়দ্রাবাদি বিরিয়ানি, সব খেয়ে পেট ভরে রয়েছে। এখন এই পান্তা ভাত আর মহিষের খাউন দিলে আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু কইতে হয় কিছু, তাই কইয়ে নিলাম আর কি।